হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? আশা করি সবাই খুব 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 ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার ভালো লাগা, ভালোবাসা এবং সুস্থতাকে কাম্য করে প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা রিডিং নিয়ে। কেমন আছেন? ভালো আছেন তো? দেখুন, আপনার শক্তিটা আপনাকে জানতে হবে। আমাদেরকে না, প্রত্যেককে, আপনি, আমি, আমাদের আশেপাশে সবার ভালো মন্দ সব কথা, প্রত্যেকটা মানুষের মধ্যে না ভগবান কিছু শক্তি দিয়ে পাঠিয়েছে, কিছু ঊর্জা দিয়ে পাঠিয়েছে। এবার সেটাকে আপনি যদি আপনার মতন করে কাজে লাগাতে পারেন খুবই ভালো। সেটাকে যদি আপনি আপনার মতনভাবে কাজে লাগিয়ে জীবনে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন খুবই ভালো। আর যদি সেটা আপনি না করে, অনেক সময় অনেকে আছে নিজের ভালো যেটা ভালো কাজে লাগানো যায় সেটা ভালো কাজে না লাগিয়ে যে কোনো খারাপ কাজে লাগালো, মানুষের ক্ষতির জন্য লাগালো, মানুষের কীভাবে বিপদ হয় সেদিকে লাগানো। হ্যাঁ, অনেকেই আছে অন্যের ভালো দেখলে গাত্রদায় জ্বলে যায়। অ্যাকচুয়ালি এগুলো করে না কিচ্ছু হয় না। কারোর ক্ষতি করে কেউ কখনো ভালো হতে পারে না, কারোর ক্ষতি করে কেউ সারা জীবন সুখে থাকতে পারে না। দেখুন, কর্ম আমাদের করতে হবে। কর্মটা দুরকম হয়, ভালো কর্ম, খারাপ কর্ম, সৎকর্ম, অসৎকর্ম। যে আজকে অসৎকর্ম করছে, যে আজকে খারাপ পথে যাচ্ছে, যে আপনার ক্ষতি করছে, জেনে রাখবেন সেই মানুষটার ক্ষতি কিন্তু ভগবান দেখবে। সে যদি কোনো মানুষের ক্ষতি করে থাকে, ওপরওয়ালা না তার শাস্তি ঠিকই দেবেন, কারণ ভগবানের কাছে সবার বিচার তো সমান। ভগবান জানে যে সে কারোর ভালো চাইছে না খারাপ চাইছে। সেজন্য জ্ঞান থাকতে কারোর কোনো ক্ষতি চাইবেন না, জ্ঞান থাকতে কারোর কথা কারোর জন্য কোনো কিছু খারাপ ভাবে না। আর আপনার জন্য যে করছে তার শাস্তি প্রভু দেবে, তার শাস্তি স্বয়ং প্রভু দেবে। হ্যাঁ, তার মানে এই নয় যে আমাদের দেশে যখন যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, বাইরের দেশের শত্রু লোক পক্ষ এসে আমাদের দেশের মানুষকে মেরে দিয়ে চলে যাবে আর আমরা বসে বসে ভাববো। সেটাও কর্ম, কিন্তু কর্ম করতে হচ্ছে। আমি কি বলছি না, আপনি যে কারোর জন্য কোনো ক্ষতি চাইবেন না। ভগবান দেখবেন তার ক্ষতি কিভাবে হয়, সে কি করে মানুষকে যে ক্ষতি করছে, এগুলো ভগবান সবই তো নজরে রাখছে। ঠাকুরের নজরের ইয়ে তো কিছু নেই। সেজন্য ঈশ্বর ঠিকই তাকে তার কর্মফল দেবে। যেমন স্বয়ং শ্রীকৃষ্ণকে পুতনা রাক্ষসী পুতনা রাক্ষসী কী করতে এসেছিল? মেরে ফেলতে এসেছিল তো, দুধ খাইয়ে। তাহলে দেখুন, ভগবানও কিন্তু তাকে তার শাস্তি দিয়েছে। আপনাকে নিজের বুদ্ধি, নিজের বিচক্ষণতায় শত্রুকে চিনতে হবে এবং নিজেকে সেই জায়গায় নিয়ে নিজেকে লড়াই করে দেখাতে হবে। জেগে উঠুন, নিজেকে পজিটিভ রাখুন। যত বেশি নিজেকে পজিটিভ রাখবেন, যত বেশি নিজেকে স্বাচ্ছা রাখবেন, একদম নিজের নিজের যে সেলফ কনফিডেন্সটাকে বাড়াবেন এবং যত নিজের মধ্যে ইনার ওয়ার্ক করবেন, দেখবেন আপনার মধ্যে এমন একটা অদ্ভুত শক্তি ইউনিভার্স দেবে যে আপনার আর না কারোর কিছুতে ভয় লাগবে না। আপনি যত ভয় লাগা কমিয়ে দেবেন, আপনি তত জীবনে উন্নতির পথে ওপরে যাবেন। কে কি করলো, কে কি বললো, লোকের কথায় কান দেবেন না। আমরা আজকাল বড় বেশি লোকের কথায় কান দিই। আমাদের যে ভগবান বুদ্ধি দিয়েছে, বুদ্ধিটাকে কাজে না লাগিয়ে লোকের কথায় কান দিই। লোকে কি বললো, এ কি বললো, ও কি বললো, সে কি করলো, অমুক বাড়ির এ কি বললো, ওইগুলোর মধ্যে জাস্ট ইগনোর করে দিন। কেন কেউ আপনার জন্য দিনের শেষে এসে আপনার উপকারে আসবে না। সেজন্য নিজের ভালোটা নিজে বুঝুন, যেভাবে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের জীবনে উন্নতি করা যায় সেই রাস্তাটা দেখুন। ঠিক আছে? নিজেকে অবশ্যই খুব বেশি পজিটিভ রাখুন, দেখবেন ইউনিভার্স নিশ্চয়ই আপনার ভালো হবে। তো থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাভ ট্রিপল টু। কেমন আছেন বন্ধু? যারা প্রথমবার এসেছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধু চ্যানেলটাকে, বেলটা দাবিয়ে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশনটা পয়লা আপনার মোবাইলে গিয়ে পৌঁছে যায়। কারণ আমি এখানে যে ভিডিওটা বানাই সেটা আমার সাবস্ক্রাইবার বন্ধুদের জন্য, কারণ তারা অবশ্যই আগে থেকে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করে নিয়েছে। আপনি নতুন আসলে সাবস্ক্রাইব করে এনার্জি এক্সচেঞ্জ করুন, কারণ এনার্জি এক্সচেঞ্জ না করলে কিন্তু ট্যারো রিডিং কখনোই আপনার সাথে মিলবে না। এখানে আমি যে প্রেডিকশানটা করি সেটা সম্পূর্ণ আমার বন্ধুদের জন্য, বারবার বলছি সম্পূর্ণ বন্ধুদের জন্য। আপনি নারী পুরুষ নির্বিশেষে যে কোনো মানুষ এই রিডিংটা দেখতেও পারেন এবং যে কোনো মানুষ এই রিডিংগুলো করতেও পারেন। ওকে, এই যে বন্ধু বান্ধব, স্বামী, সন্তান, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, সেম জেন্ডার রিলেশনশিপ, যার কথা ভেবে আপনি ট্যারো রিডিং দেখতে চাইছেন দেখতে পারেন। আর কেউ যদি নিজের একদম পার্সোনাল প্রবলেম, আমার পার্টনার কি ফিরবে, আমার লাইফে কি উন্নতি হবে, আমার কি কেরিয়ারে গ্রোথ আছে, আমার সন্তান হবে কিনা, এরকম আপনার যেগুলো ব্যক্তিগত প্রশ্ন, সেই সব প্রশ্নের উত্তর আপনি যদি ট্যারোর মাধ্যমে জানতে চান, দেন 7439693015
7439693015 বুঝে আমার পার্সোনাল নাম্বার। কাইন্ডলি মেসেজের মাধ্যমে যোগাযোগ করবেন, কল করবেন না। পার্সোনাল রিডিং ইজ নট ফ্রি, সেটা চার্জেবল, সেটা বুঝে যোগাযোগ করবেন। আর কেউ যদি PLR করাতে চান, পাস্ট লাইফ রিগ্রেশন কেউ যদি করাতে চান, দেন অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করবেন। PLR করাতে গেলেও কিন্তু আপনাকে এই নাম্বারেই যোগাযোগ করতে হবে। আপনি হিলিং করাতে চান, যদি কট কাটিং করাতে চান যদি, তাহলে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন। ওকে, নিজেকে পজিটিভ রাখবেন। আর অবশ্যই যারা রিডিং করবেন তারাই যোগাযোগ করবেন, অকারণে যোগাযোগ করে লাভ নেই। তার কারণ হচ্ছে আমি এখানে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছি, শুধু চার্জেস জানার থাকলে ডেসক্রিপশন বক্স ফলো করলে জানতে পারবেন। ঠিক আছে, আমি প্রত্যেক দিন এখানে ভিডিও দিচ্ছি। যারা পার্সোনাল রিডিং নিতে পারবেন না তাদের জন্য ভিডিও দিচ্ছি, তারা এই ভিডিওগুলো যদি ভালো করে দেখেন এখান থেকে আপনাদের রেজোনেট করবে। টাইমলেস রিডিং বন্ধু, আজ হাতে পড়লেও আপনার জন্য 2 বছর, 1 বছর, 6 মাস, 8 মাস, যখনই আপনার হাতে পড়ুক, আপনি যদি মন থেকে চান ডেফিনেটলি দেখতে পারেন। কারণ ইউনিভার্স চেয়েছে বলে আপনার হাতে রিডিংটা পড়েছে, এই বিশ্বাসটা কিন্তু আপনাকে রাখতে হবে। নিজেকে অনেক বেশি ভালো রাখুন, ভালো থাকুন, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো চলুন রাধারানীর মুখ দর্শন করে নিই। হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতি গোপীশ গোরাকান্ত নমস্তুতে। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ, রাধে রাধে। দেখে নেব আপনার আজকে আপনার রিলেশনশিপ কেরিয়ারে কি হতে চলেছে, আপনার রিলেশনশিপ এবং আপনার কেরিয়ারে কি হতে চলেছে। আপনার ভিডিওটা যেদিনই হাতে পড়বে সেই থেকে 24 ঘন্টার মধ্যে আপনাদের এটা রেজোনেট করতে পারে। আপনার রিলেশনশিপ এবং আপনার কেরিয়ার আজকের দিনে কি হতে চলেছে দেখে নেব। চলুন, খুব পজিটিভ থাকুন। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतः क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणत क्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण, राधे राधे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। राधे कृष्ण 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 राधे राधे, राधे श्याम 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 राधे राधे। हरे कृष्ण, हे राधा रानी, हरे कृष्ण। তো চলুন প্রথমে আপনার কেরিয়ারে কি হতে চলেছে আগামী 24 ঘন্টার মধ্যে দেখব। আপনি খুব কেরিয়ারের দিক থেকে যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি খুব মানে একটা খুব প্রবলেমের মধ্যে দিয়ে যাচ্ছেন। কোথার থেকে আপনার যেন একটা আর্থিক প্রবলেম, একটা আর্থিক সমস্যা চলছে। কোথাও আপনি লোনের জন্য অ্যাপ্লাই করেছেন, পাচ্ছেন না। কেউ কাউকে টাকা ধার করেছেন, আপনি পাচ্ছেন না। কারোর থেকে আপনি আশা করেছিলেন কেউ হয়তো আপনাকে কোনোভাবে সাহায্য করে কোনো একটা জায়গায় আপনাকে চাকরি করিয়ে দিতে পারে, হয়তো তার সাথে আপনি কোনো আর্থিক লেনদেনও করেছেন, মানে সেই জায়গা থেকে আপনি কোনো ফল পাচ্ছেন না। এরকম কিন্তু অনেকের আমি এনার্জি পাচ্ছি, যেখানে আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কিন্তু আর্থিক দিক থেকে একটা বেশ সমস্যা চলছে। যেখানে দেখতে পাচ্ছি আপনারা কোনো রকমভাবে মানে একদম স্টাক হয়ে গেছেন। কেউ তো আপনাকে এমন আছে যে আপনার কেরিয়ারে সাহায্য করবে বলেছিল যে আমি আছি, আমি সাহায্য করব, আমি অনেকটা হেল্প করতে পারি, আমি তোমাকে এই জায়গায় নিয়ে যেতে পারি, আমি তোমাকে এটা করে দিতে পারি, বাট সে একদমই করছে না।
উল্টে সে আপনার কোনো থেকে কেউ হয়তো টাকা পয়সা নিয়ে এসে আপনাকে জাস্ট বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে। কেউ হয়তো আপনাকে এরকম হয়েছে যে আপনি কাউকে অনেক টাকা পয়সা দিয়েছেন, সে আপনাকে এখন বুড়ো আঙুল দেখিয়ে চলে যাচ্ছে, আপনার প্রয়োজনের সময় সে আপনাকে সে টাকাটা মোটেই দিচ্ছে না। এবং ঘটনাটা এরকম ঘটেছে, আপনি এখন বড়ই চাপের মধ্যে দিয়ে যাচ্ছেন, অতিরিক্ত একটা প্রেশার, অতিরিক্ত একটা চাপের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। আপনি নিজেই বুঝতে পারছেন না এই চাপটা থেকে আপনি নিজেকে কী করে মুক্ত করবেন, আপনি কী করে এই প্রেশারটা থেকে বেরোবেন এবং কী করে বেরিয়ে গিয়ে আপনি আপনার নিজের জীবনের ছন্দে ফিরবেন আর কি। ঠিক আছে, এরকম একটা সিচুয়েশান চলছে, মানে আপনার ওপরে অনেক কিছু গুরুদায়িত্ব রয়েছে এরকম আমি দেখতে পাচ্ছি। আপনি অ্যাকচুয়ালি বুঝতে পারছেন না আপনি কি করবেন, কিন্তু আমি এটা বলবো আপনি কিন্তু চরমতমভাবে চেষ্টা করছেন, আপনি চেষ্টা করছেন, চেষ্টার কোনো ত্রুটি করছেন না। প্রচুর জায়গায় আপনি খোঁজ খবর করছেন, ঠিক আছে, আপনি অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছেন এবং আপনার এমন একটা জায়গা হয়ে আছে, অনেক ইন্টারভিউ দিতে গেছেন, অনেক জায়গায় আপনার সাথে কেউ এত ভালোভাবে কথা বলেছে, আপনার সাথে এত সুন্দরভাবে আপনার সাথে তারা কথা বলেছে, বা আবার ইন্টারভিউ আপনার ভীষণ ভালো ক্লিয়ার হয়েছে, আপনাকে অনেকেই বলেছে, অ্যাসুরেন্সও দিয়েছে যে হ্যাঁ তোমার চাকরিটা হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু সেই জায়গার থেকে আপনি ভরসা করতে পারছেন না। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি আপনি ভরসা করতে পারছেন না, আপনি বিশ্বাস করতে পারছেন না যে সত্যি কি আমি পাবো, তাহলে আমি এতদিনেও কেন নিউজটা পেলাম না, কেন এতদিনে আমার কাছে খবরটা এলো না, কেন এলো না, আমি পেয়ে গেছি, বা আমার কেরিয়ারে যে একটা উন্নতি, বা কেরিয়ারে যে আমার একটা স্টাক সিচুয়েশন চলছে, বা কেরিয়ারে যে আমার একটা আরও একটু ভালো হওয়ার মতন কোনো খবর আসছিল সেটা কেন হচ্ছে না, বা আমি বিজনেসে ইনভেস্ট করব, বা বিজনেসটা আমার দাঁড় করালাম, দোকান কিনলাম, আমি এত টাকা খরচা করলাম, কিছুতেই আমি এই বিজনেসটাকে আগিয়ে নিয়ে যেতে পারছি না। অনেকেই আছে আমার সাথে খুব ভালো ভালো কথা বলে, বাট আপনার মনে কিন্তু অনেক ইচ্ছে বন্ধু, আপনি প্রচুর স্বপ্ন দেখছেন, আপনি কিন্তু যেহেতু আপনি প্রচুর খাটছেন এই জায়গাটাতে, আমি দেখতে পাচ্ছি আপনি কিছু খাটছেনও প্রচুর, ওকে, আপনি খাটছেন বন্ধু, অনেক খাটছেন আপনি, যেহেতু আপনি প্রচুর পরিমাণে খাটছেন তাই জন্য আপনি আশাও করছেন, কিন্তু সেই অনুযায়ী আপনার ফল তো হচ্ছে না, আর সেই অনুযায়ী যেহেতু আপনার ফল হচ্ছে না, আপনি ভীষণ পরিমাণে একটা মানসিক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছেন, ভীষণ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন, এত খাটনির পরেও কোনো কিছু ঠিক হচ্ছে না, এই জন্য আপনি ভীষণ ডিসব্যালেন্স হয়ে যাচ্ছেন। হ্যাঁ, মানসিক একটা অবসাদের মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমানে আপনার টাইমটা। একটা আর্থিক অনটন যদি মানুষের জীবনে থাকে, একটা অর্থনৈতিক সমস্যা যদি থাকে, একটা গ্রোথ যেখানে রুকে যায়, যেখানে একটা মানুষ চেয়েও নিজের গ্রোথটাকে করতে পারে না, যে কিনা আশা রেখেছে, খাটছে, চেষ্টা করছে, ব্যালেন্স করছে, হ্যাঁ, বুদ্ধি করে কাজ করছে, তারপরেও তার গ্রোথ যেন কোথায় গিয়ে আটকে যাচ্ছে, তারপরে সেই মানুষটা অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যায়, যেটা কিনা আপনি হয়েছেন। ভীষণভাবে একটা অসম্ভবভাবে দোলাচলে ভুগছেন, আপনি বুঝতেই পারছেন না নিজেকে কিভাবে দাঁড় করাবেন, কিভাবে এগিয়ে নিয়ে যাবেন, কিভাবে উন্নতি হবে, কিভাবে উন্নতির সেই জায়গায় শিখরে পৌঁছবেন। এটা কিন্তু দেখুন, আমি আজকে আর্থিক আপনারা যারা কেরিয়ার করছেন তাদের তো হচ্ছে, আবার অনেকে আছেন সংসার করছেন, সংসারের ক্ষেত্রেও ঠিক তাই, আপনি নিজের পরিজন, নিজের পরিবারের আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি থেকে শুরু করে আপনার নিজের আত্মীয় স্বজনকে অনেক যত্ন তো করছেন, অনেক কেয়ার করছেন, কিন্তু আপনার চরমতম কেয়ারের ফলেও কিন্তু, কারণ সেটা কিন্তু তার কর্মজীবন, একজন হাউসওয়াইফের কিন্তু প্রচুর বড় কর্মজীবন থাকে, তার মুখের দিকে তাকিয়ে দুনিয়ার লোক বসে থাকে, কিন্তু তার শরীর খারাপ হলে দেখার কিন্তু কেউ থাকে না, তাকে করার জন্য কেউ থাকে না, সেই জন্য তার কর্মজীবনটাও কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি প্রচুর চেষ্টা করছেন সবার সাথে মানিয়ে গুছিয়ে চলার, প্রচুর চেষ্টা করছেন মানুষের সঙ্গে ভালো ব্যবহার করার, বা করেওছেন, কিন্তু আপনাকে যেন কেউ কোনোভাবেই বুঝে উঠতে পারে না, কেউ আপনাকে সেই সাহায্যটুকু করে না যেটুকুনি আপনার প্রাপ্য, যেটুকুনি করলে আপনার ভালো হতে পারে, আপনার জন্য সময় বা আপনাকে ব্যালেন্স করার মতন ইচ্ছা কারোর কিন্তু নেই, যার জন্য কি আপনি প্রচণ্ড পরিমাণে একটা যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিলেন। এরকম এনার্জি আমি পাচ্ছি, আপনি বর্তমানে খুব বেশি পরিমাণে একটা নেগেটিভিটির মধ্যে চলে গেছিলেন এবং আপনার একটা ডিসব্যালেন্স হয়ে চলছিল, বাট এখন আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আপনি যেন কোথা থেকে এমন কাউকে পেয়েছেন, কেউ এমন একজন আপনার জীবনে সমস্ত কিছু উত্তর দেওয়ার জন্য এসেছে, আপনি যেন তার থেকে নিজের সমস্ত প্রশ্নের উত্তরের চাবিকাঠিটা খুঁজে পেয়েছেন।
ঠিক আছে, হ্যারোফেন্টের এনার্জি, যার কাছ থেকে আপনি নিজের সমস্ত প্রশ্নের উত্তর পাচ্ছেন। এইটা আপনার কোনো গুরু হতে পারে, আপনার মা বাবা হতে পারে, আপনার বন্ধু হতে পারে, কেউ আপনার জীবনে যে কিনা আপনাকে অনেক কিছু বোঝাচ্ছে, যে কিনা আপনাকে সদুপদেশ দিচ্ছে, যার কথায় চলে বর্তমানে আপনি অনেক বেশি পজিটিভ হয়েছেন এবং আপনি অ্যাকশানও নিচ্ছেন। আপনি অনেক বেশি পজিটিভ হয়েছেন, আপনি অনেক বেশি অ্যাকশান নিচ্ছেন, আগের থেকে আপনি অনেক বেশি বুঝতে পারছেন। এবং আপনার একটা জিনিস তো খুব ভালোভাবে হচ্ছে বন্ধু, আপনি নিজের বাঁচার আশাটা খুঁজে পেয়েছেন। আপনি ভেবেছেন যে না, এইবারে আমি সব কিছু পারবো, এবার আমি সব কিছু পারবো, আমার লাইফে আমি আবার রিগেন করব, আবার আমি তৈরি করব নিজেকে, আস্তে 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 আমি আবার নিজেকে সেই জায়গাটাতে নিয়ে যাব যে জায়গাটা আমি চেয়ে এসেছি এতদিন। তো আপনাদের জীবনের যে দোলাচলে আপনি ভুগছিলেন, সেখান থেকে কোনো ব্যক্তি, কোনো মানুষ আপনাকে এই ডিসব্যালেন্স ওয়ে থেকে বার করবে, মানসিক যন্ত্রণার থেকে, আর্থিক অনটনের থেকে, আপনাদের যত রকমের সমস্যা আছে, যে বার্ডেনগুলো চলছে আপনার লাইফে, যেখানে আপনি রাস্তা খুঁজে পাচ্ছেন না, সেই জায়গাটা আপনার গতি সত্যি স্লথ, আপনার কেরিয়ারে উন্নতি আপনার ভীষণ স্লথ, খুব ধীরে গতিতে হচ্ছে, বাট হবে। আপনি ভেঙে পড়বেন না, আপনাকে একটু ইউনিভার্স বলছে খাটতে, এবং আপনি যদি চেষ্টা চালিয়ে যেতে পারেন, আপনি যদি ব্যালেন্স করে থাকতে পারেন, দেখবেন আপনার কিন্তু কেরিয়ারে উন্নতি ইউনিভার্স করে দেবে বলছে। সেটার জন্য আপনাকেও ধৈর্য ধরতে হবে। অনেক সময় আমরা কি হয়, ধৈর্যটা খুব কম ধরি, ধৈর্যটা ভীষণ কম ধরি বলে কি হয়, আমরা না মানুষকে মানে খুব তাড়াহুড়ো করি, সবসময় এটা মনে করি যে আমার কেন ভালো হচ্ছে না, ভালো হচ্ছে না, ওসব ভাবতেই কিন্তু আমরা আরও নেগেটিভিটি জন্ম দিই। অপরদিকে আমি আপনাকে যে বলবো, আপনাদের রিলেশনশিপের কোনো একটা জায়গায় গিয়ে দেখছিলাম একদম ডেথ পজিশন হয়ে গেছে, কোনো একটা জায়গায় আপনাদের সম্পর্কটা একদম চিরতরে যেন শেষ, আপনার পার্টনার এবং আপনার মধ্যে। লাভ রিলেশনের ক্ষেত্রে বলবো, আপনার হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, বা যে কোনো সেম জেন্ডার, আপনারা যারাই দেখছেন তাদের জন্য বলবো, আনম্যারিডদের জন্য বলবো, আপনার পার্টনারের আপনার সম্পর্কটা বেশ কিছুদিন যাবত ভীষণ পরিমাণে খারাপ যাচ্ছে। কোনো নেগেটিভ সিচুয়েশান, নো কন্ট্যাক্ট সিচুয়েশান, কথা একদমই না বলা, কোনোভাবেই সঙ্গ না দেওয়া, কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ না করা, এই জিনিসটা আপনাদের মধ্যে কিন্তু খুব বেশি পরিমাণে চলছিল। আপনার পার্টনার বর্তমানে কিন্তু সে চাইছে, এই সমস্ত পার্টনার চাইছে আপনার জীবনে ফিরে আসতে, এবং সে কিভাবে ফিরে আসবে সে নিজেও জানে না, ভীষণ পরিমাণে কনফিউশনে ভুগছে, সে কিন্তু চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা করছে আপনার সাথে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কাটাতে, চেষ্টা করছে নো কন্ট্যাক্ট সিচুয়েশানটা কাটাতে। তার কারণ বর্তমানে সে বুঝতে পেরেছে জগতের মাঝে তুমি হচ্ছে শ্রেষ্ঠ, হাজার মানুষের মধ্যে তুমি হলে আমার শ্রেষ্ঠ সম্পদ, তোমাকে পেয়েই আমি অ্যাকচুয়ালি আমি ধন্য হয়েছি, নাহলে জীবনটাও এত বেশি সহজ ছিল না আমার কাছে, এত সহজভাবে আমি কিছু পাচ্ছিলাম না। এখন আমি অনেক বেশি বুঝতে পারি, আমি এখন অনেক বেশি ব্যালেন্স পেতে চলি, আমি বুঝতে পারি অ্যাকচুয়ালি আমার জন্য কোনটা ঠিক। একটা সময় আমি কিছুই বুঝতাম না, একটা সময় আমি একদম কনফিউশনে চলতাম, যে যা বলতো সেটা বিশ্বাস করে নিতাম, সেরকমভাবে চলতাম। বাট আজকে একদম চলে যাওয়া বা শেষ হয়ে যাওয়া সম্পর্কটার হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি বুঝতে পেরেছি কোনটা আমার জন্য সঠিক। এখন আমি নিজেকে আটকাতে পেরেছি, নিজেকে শিখতে পেরেছি। এখন আমি আর 5 জনের দিকে দেখি না, আমি আর মনের মধ্যে বিশেষ একটা আশা রাখি না, যেটুকুনি রাখি, যেটুকু করি সেটা একমাত্র তোমার জন্য করি। কারণ আমি চাইছি এই যে আমাদের দুজনের মধ্যে যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, এই যে আমাদের দুজনের মধ্যে ভালোবাসার একটা সুন্দর সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভেঙে যাওয়ার পর থেকে, আমাদের সম্পর্কটার একদম শেষ হয়ে যাওয়ার পর থেকে আমি বুঝতে পেরেছি, আমার ট্রান্সফরমেশন হয়েছে। আমি বুঝতে পেরেছি যে জীবনে আমার অ্যাকচুয়ালি কে আমার ভালোবাসার মানুষ। এখন বুঝেছি তুমি একমাত্র আমার ভালোবাসার মানুষ, যাকে আমি সত্যি মন থেকে খুবই ভালোবাসি। আপনারা অসমবয়সী প্রেম করতে পারেন, জাতিগত প্রভেদ থাকতে পারে আপনাদের মধ্যে, লং ডিস্টেন্স থাকতে পারে, কেউ এজে কম বেশি খুব বেশি পরিমাণে হতে পারে, আপনারা যারা আজকে রিডিং দেখছেন। ওকে, বাট একটা কথা বলবো, আপনার পার্টনার কিন্তু শুধুমাত্র যে আপনাকে নিয়ে চিন্তা করছে বা শুধুমাত্র যে আপনাকে নিয়ে ভাবছে তা কিন্তু একদমই না। সে 100% অ্যাকশান নেবে। জেনে রেখে দিন, সে কিন্তু যখন ভাবা আর কাজ একই, হ্যাঁ একদম, আপনার পার্টনারের ভাবা আর কাজ একই। সে কিন্তু আপনাকে নিয়ে শুধু ভাবছে না, সে আপনার কাছে আগিয়ে আসবে। আপনাদের অনেকের তো হঠাৎ করেই দেখবেন পার্টনার একদম ডিরেক্টলি বাড়ি চলে আসলো, ঠিক আছে, আপনি এত ভাবেননি যে পার্টনার আর আপনার বাড়ি আসবে বা আপনাদের মধ্যে কথাবার্তা হবে। সেই পার্টনার আপনি দেখবেন হঠাৎ করে আপনার বাড়িতে চলে এলো, আপনার সাথে কথা বললো, হ্যাঁ আপনার সাথে এইভাবে সম্পর্ক করতে চাইছে। অনেক সময় এরকম এনার্জি আপনি দেখবেন অনেকের ক্ষেত্রে। অনেকের হচ্ছে যে আপনি দেখবেন হঠাৎ করে, যেখানে আপনাদের মধ্যে হয়তো অনেক মাস কথা নেই বা বেশ কিছুদিন হয়ে গেছে কথা নেই,
নেই, কিন্তু আপনার পার্টনার আপনাকে কল করছে, যোগাযোগ করতে চাইছে, ঠিক আছে? আপনার সাথে এনার্জিটাকে মানে সে চাইছে যাতে যথেষ্ট সুন্দরভাবে একটা সম্পর্ক তৈরি করা যায়। অনেক বাজে হয়ে গেছে, সম্পর্কের মধ্যে অনেক সমস্যা হয়ে গেছে, বাট আর না, এবার সেই সম্পর্কটাকে খুব সুন্দর করে নিতে, এবার যে রিলেশনশিপটাকে একটা মানে গতি দিতে। এবং এখন উনি আপনাদের অনেকে কিন্তু কমিটমেন্ট দিয়ে বিয়ের যোগ আমি দেখতে পাচ্ছি, যেখানে আনম্যারিডদের কথা বলবো, যেখানে আপনাদের বিয়ে নিয়ে সমস্যা হয়ে গেছিলো, সে জায়গাতে কিন্তু সে এই নিয়েই হতে পারে আপনাদের অনেকের মধ্যে ঝামেলা হয়েছে। আপনি এত বিয়ের জন্য প্রেশার দিয়েছেন, কমিটমেন্টের জন্য প্রেশার দিয়েছেন, সেখানে আপনার পার্টনার আপনাকে কোনো রকম কমিটমেন্ট দেয়নি, কোনো রকম কমিটমেন্ট দিতে চায়নি। কিন্তু এবার আমি বলবো সে কিন্তু আপনার কাছে এবার ফিরে এলে 100% আপনাকে কমিটমেন্ট দিয়েই ফিরে আসবে, সেরকম এনার্জি কিন্তু আমি পাচ্ছি। ওকে, কেমন লাগলো রিডিংটা? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, আর অবশ্যই নিজের এনার্জি কানেক্ট করবেন সাবস্ক্রাইব করে, যতটুকু ভালো ইউনিভার্সের কাছে ক্লেম করবেন, মানে যেটা আপনার লাইফের সঙ্গে ঘটেছে, যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, এটা আমার লাইফে ঘটার জন্য তোমাকে ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, এটা বলবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য 7439693015 যোগাযোগ করবেন। বারবার বলছি, আমি কল করে আপনার সমস্ত প্রবলেম শুনে রিডিং করব। আর কেউ যদি নতুন এসে গিয়ে আমার সঙ্গে প্রথমবার যোগাযোগ করে, কারণ আমার পুরোনো ক্লায়েন্টরা সবাই জানে, কিন্তু নতুনদের জন্য বলছি, আমার কয়েকটা ভিডিও দেখবেন, পোস্টগুলো দেখবেন, দেখার পর যদি আপনার মনে হয় যে হ্যাঁ বিশ্বাস হয়েছে রিং নেওয়ার মতো, তাহলেই যোগাযোগ করেন। কারণ বিশ্বাস থাকাটা বন্ধু ভীষণ দরকার, যে কোনো ক্ষেত্রে বিশ্বাস থাকা খুবই দরকার। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাধারানীর কৃপায় সবার মঙ্গল হোক। হরে কৃষ্ণা, রাধে 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 রাধে। থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো থাকবেন, ধন্যবাদ।